2022 ইয়ারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং এসএসসিপি ওয়েব ডিজাইন চ্যানেলের পক্ষ হতে বড়দের প্রতি সালাম, সমবয়সীদের জন্য ফ্রেন্ড রিকোয়েস্ট এবং ছোটদের জন্য স্নেহ এবং অসংখ্য ভালোবাসা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে যে ইউটিউব ভিডিও এমবেড। কিভাবে আমরা ইউটিউব থেকে ভিডিও এমবেড করে আমাদের ওয়েবসাইটে সরাসরি ইউটিউব থেকে ভিডিও নিয়ে আসতে পারি। তো আসলে আপনাদের মনে কনফিউশন তৈরি হতে পারে যে এর আগে আমরা দেখলাম যে আমরা আমাদের কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে সরাসরি আমাদের ওয়েবসাইটে অথবা ওয়েব পেজে ভিডিও নিয়ে আসতে পারি, বাট সেভাবেই তো আমরা ভিডিও কন্ট্রোল বার সহ ভিডিও ট্যাব সহ খুব সুন্দরভাবে নিয়ে আসতে পারি। বাট এখন আমাদের কেন ইউটিউব থেকে ভিডিও এমবেড করার জন্য আবার শিখতে হবে? তো আসলে আমরা যখন আমাদের নিজের একটি ওয়েবসাইট ক্রিয়েট করব বা আমরা যখন ক্লায়েন্টের কোনো ওয়েবসাইট ক্রিয়েট করব, সেই ক্ষেত্রে আমাদের ডোমেইন হোস্টিং থাকে। সো অনেকে ডোমেইন হোস্টিং সম্পর্কে নতুনরা নাও বুঝতে পারেন, তারপর আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। ডোমেইন হচ্ছে একটি নেম, যে নেমের মাধ্যমে আমরা ওয়েবসাইট ভিজিট করতে পারি। যেমন www.google.com সেটি গুগলের একটি ডোমেইন নেম, যেমন www.sscpwebdesign.com এটি হচ্ছে আমার ডোমেইন নেম। তো আসলে এরকম যে ডোমেইন নেম গুলো রয়েছে, এই ডোমেইন নেমের সঙ্গে কিন্তু হোস্টিং কানেক্ট করা থাকে। হোস্টিং অর্থাৎ স্পেস, এই ডোমেইন নেমের সাথে একটা স্পেস থাকে, সেই স্পেসের লিমিট থাকে, কারো 2GB, কারো 4GB অথবা কারো 8GB, এরকম লিমিট অনুযায়ী থাকে। তো আমরা যখন 10টা-12টা ভিডিও আমাদের সেই সার্ভার থেকে আমাদের ওয়েবসাইটে লোড করব, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্পেস অনেকটার প্রয়োজন হচ্ছে এবং আমাদের ওয়েবসাইটটি লোড হতে অনেক সময় নেবে, স্লোলি কাজ করবে। সেই ক্ষেত্রে আমরা একটি কাজ করতে পারি, আমাদের সেই ভিডিওগুলোকে আমরা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করে ইউটিউবে আপলোড করে সেখান থেকে আমরা লিংক নিয়ে ভিডিওটাকে এমবেড করে আমরা আমাদের ওয়েবসাইটে সরাসরি ইমপ্লিমেন্ট করতে পারি। এতে করে আমাদের সেই ভিডিওর স্পেসটা আমাদের আর সার্ভারে জায়গা নিচ্ছে না, সেটা ইউটিউবে আমরা হোস্ট করতে পারতেছি। তো সেই জন্যই মূলত ইউটিউব ভিডিও এমবেড সম্পর্কে আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিব, সেটিং সম্পর্কে। তো অবশ্যই যারা ভিডিওটিতে ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনলেন, তারাই ভিডিওটা দেখে কিছু বুঝতে পারবে। আর যারা ভিডিওটা থেকে চলে গেছে, তারা এই আজকের ভিডিওর নলেজটা হয়তোবা নাও পেতে পারে। তাই প্রত্যেকটি ভিডিও আমাদের মনোযোগ সহকারে দেখুন, তবেই সহজে ওয়েব ডিজাইনটা আপনারা শিখতে পারবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নিই যে কিভাবে ইউটিউব ভিডিও এমবেড করতে হয়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টিউটোরিয়াল। ভিউয়ার্স, গত টিউটোরিয়ালে আমরা দেখিয়েছি ভিডিও প্লেয়ার ইন HTML, এক কথায় কিভাবে আমাদের ওয়েব পেজের মাঝে আমরা ভিডিও প্লেয়ার ইউজ করতে পারি। সো আশা করি আপনারা সেই ভিডিওটি ভালোভাবে দেখে বুঝতে পেরেছেন এবং বাসায় প্র্যাকটিস করেছেন। আজকের পর্বে আমরা দেখব ইউটিউব ভিডিও এমবেড ইন HTML, যে কিভাবে ইউটিউব থেকে ভিডিও নিয়ে এসে সরাসরি আমাদের ওয়েবসাইটে অথবা ওয়েব পেজে আমরা ইউজ করতে পারি। তো সে বিষয় সম্পর্কেই বলবো। তো আমরা চলে যাচ্ছি নোটপ্যাড প্লাস প্লাসে। দেখুন, এখানে আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে বডি অংশে আমরা এখনো কিছু লিখিনি এবং কি আমাদের index.html ফাইলের সাথে style.css ফাইলটি কিন্তু লিঙ্ক আপ করা রয়েছে। বাট আমরা ইউটিউব ভিডিও এমবেডের জন্য আমরা ক্রোম ব্রাউজার থেকে আমাদের চ্যানেলটিতে আমরা রয়েছি। সো এগুলো হচ্ছে আমাদের চ্যানেলের ভিডিও। তো আমি যদি চাই যে আমার এই ভিডিওটাকে আমি আমার ওয়েব পেজে নিয়ে যাব, সো দেখুন 2022 সালে সফলতা অর্জন করার 3টি টিপস আমি এই ভিডিওটিকে এমবেড করে আমার ওয়েব পেজে শো করব। এই জন্য আমি এই ভিডিওটার উপর একবার ক্লিক করব। দেখুন, এখানে যে ভিডিওটা আমার ওপেন হয়েছে, এখানে ঠিক একটি শেয়ার বাটন কিন্তু রয়েছে। সো আমরা যদি আমাদের এই শেয়ার বাটনটাতে ক্লিক করি, তাহলে এখানে আমাদের কিন্তু এমবেডের একটি অপশন রয়েছে। সো এই এমবেড অপশন থেকে আমরা যদি সরাসরি এখানে ক্লিক করি, ক্লিক করার পরেই কিন্তু এখানে আমাদের খুব সুন্দরভাবে আমাদের এই ভিডিওটার আইফ্রেম সহকারে আমাদের টোটাল কোডিং চলে এসেছে। কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং নোটপ্যাড প্লাস প্লাসে এসে এখানে যদি আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি এবং কি সেভ করি, তাহলে দেখুন এখানে আইফ্রেম ডাবল ট্যাগ, এই আইফ্রেমের মাঝে কিন্তু এখানে উইডথ দেওয়া রয়েছে 560 এবং হাইট দেওয়া রয়েছে 315 পিক্সেল এবং কি এটা এসআরসি লোকেশন দেওয়া রয়েছে এবং কি টাইটেল দেওয়া রয়েছে ইউটিউব ভিডিও প্লেয়ার, এটার ফ্রেম বর্ডার রয়েছে 0। এভাবে মোট এখানে বেশ কিছু এক্সট্রা ফিচার তারা দিয়েছে। বাট এখানে অ্যালাউ ফুল স্ক্রিন, মানে এখানে ফুল স্ক্রিন ভিডিওটা করা যাবে। দেখুন, আমরা এখান থেকে যদি এখন সেভ করি, সেভ করার পরে যদি আমরা এই রান অপশন থেকে ফায়ারফক্সে লঞ্চ করি, দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবেই আমাদের ভিডিওটি এসেছে। এখান থেকে আমরা প্লে করতে পারি আমাদের ভিডিওটাকে।
দেখুন এখানে আমরা কিন্তু আমাদের ভিডিওটাকে ওপেন করতে পেরেছি। এখানে কিন্তু আমাদের ভিডিওটার যে কন্ট্রোল বার ছিল সেই কন্ট্রোল বার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো দেখুন আমরা সরাসরি আমাদের পেজে যদি চলে যাই, দেখুন এখানে আমাদের যে কন্ট্রোল বার রয়েছে, দেখুন এখানে প্লে করার অপশন রয়েছে। এখান থেকে আমরা ক্লিক করে প্লে করতে পারি, এখানে আমরা নেক্সট করতে পারি, এখানে আমরা ভিডিওটার সাউন্ড এক কথায় ভলিউম আমরা বাড়াতে কমাতে পারি, এবং কি এখানে ভিডিওর টাইম ডিউরেশন, এবং কি এখান থেকে সিসি অপশন রয়েছে, সেটিংস অপশন রয়েছে, এবং কি ফুল স্ক্রিন অপশন রয়েছে। সো এই যে ফিচারগুলো এগুলো কিন্তু এখানে রয়েছে, বাট আমরা কিন্তু আমাদের ওয়েব পেজে সেই ফিচারগুলো কিন্তু দেখতে পাচ্ছি না। জাস্ট এখানে আমরা ক্লিক করলে শুধুমাত্র এখান থেকে দেখতে পাচ্ছি। তো এই এক্সট্রা ফিচারগুলো যে এখানে নেই, এগুলো নিয়ে আসার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা দেখুন আমরা চলে যাচ্ছি আবার আমাদের সেই ভিডিওটাতে। এখান থেকে আবারও আমরা শেয়ারে ক্লিক করতেছি, করার পরে আমরা এমবেডে ক্লিক করতেছি। দেখুন এখানে শুধুমাত্র এই ভিডিওটাকে প্লে করার জন্য এটার যে আইফ্রেমটা রয়েছে এবং আইফ্রেমের ভিতরে যে কোডিংগুলো লেখা রয়েছে, লিঙ্ক দেওয়া রয়েছে, জাস্ট এগুলো শুধুমাত্র ভিডিওটাকে ওপেন করার ক্ষেত্রেই কোথায় কাজ করবে। আর আমরা যখন এখান থেকে নিচে যে স্টার্টেড রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করার পরে যদি আমরা এখানে শো প্লেয়ার কন্ট্রোলস এখানে যদি আমরা ক্লিক করে দিই, এবং কি নিচেরটাতেও যদি আমরা ক্লিক করে দিই, তো এখান থেকে সমস্তগুলোতে আমরা টিক মার্ক দেওয়ার পরেই যদি আমরা এখান থেকে সেই কোডটিকে কপি করি কন্ট্রোল সি দিয়ে, এবং কি এখানে এসে যদি আমরা আবার এটিকে কেটে আবার যদি আমরা কন্ট্রোল ভি দিয়ে সেটা বসিয়ে দিই, দেওয়ার পরে যদি সেভ করি, এখন কিন্তু আমরা ব্রাউজার থেকে পেজটিকে লোড করলে সেই কন্ট্রোল বার আমরা দেখতে পাবো। এখানে দেখুন আমরা ভিডিওটা প্লে করতেছি। সো সরি, আসলে এখানে সেটি না হওয়ার কারণ রয়েছে, কারণ এই ব্রাউজার আপডেট ভার্সনের ব্রাউজার, এই ব্রাউজারে সবকিছুই কিন্তু তারা সেভ করে রাখে, বাট পরবর্তীতে আমরা যে কোডিং গুলো এখানে নিয়ে আসে দিলাম এগুলোকে বুঝার জন্য বা এটির যে এক কথায় কন্ট্রোল বারটাকে বুঝার জন্য আমরা যদি আবারও এই রান অপশন থেকে ফায়ারফক্সে লঞ্চ করি আমাদের পেজটিকে, দেখুন এবার কিন্তু আমরা যদি প্লে করি, দেখুন এবার কিন্তু আমাদের সবকিছু এসেছে, কারণ শুরুতেই যে আমাদের পেজটা লোড হয়েছিল, সো সেই সার্ভারে কিন্তু এক কথায় সবকিছু সেভ করে রেখেছিল, তারা অটোমেটিকলি সেভ করে রাখে, একবার পেজটা লোড হলে সেভ করে রাখে। আবার নতুন করে যখন আমরা লোড করলাম তখন কিন্তু আমরা এখানে আমাদের সেই ইউটিউব ভিডিওর মতো বাকি যে এক্সট্রা ফিচারগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা এখানে পেয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন দেখুন এখানে আমাদের প্লে করার অপশন, এখানে আমাদের ভলিউম সাউন্ডটাকে কন্ট্রোল করার অপশন, এবং এখানে আমাদের ভিডিওর টাইম ডিউরেশন, এবং এখান থেকে সিসি, এখান থেকে ভিডিওর রেজুলেশনের সেটিংস, এখান থেকে ইউটিউবের লিঙ্ক দেওয়া রয়েছে, এই ভিডিওটার লিঙ্ক সরাসরি এখানে ক্লিক করলে আমরা আমাদের ইউটিউবের পেজে চলে যাব, এবং এখান থেকে আমরা ফুল স্ক্রিন করতে পারি। দেখুন এখানে যদি আমরা ক্লিক করি এভাবে, তাহলে কিন্তু আমাদের সামনে আলাদা একটি ট্যাব ওপেন হয়ে কিন্তু আমাদের ইউটিউব পেজটাই ওপেন করতেছে। দেখুন ইউটিউব পেজে কিন্তু ওপেন হয়েছে লোগোটাতে ক্লিক করাতে, এই যে এই লোগোতে ক্লিক করাতে আমাদেরকে কিন্তু ডিরেক্ট ইউটিউব পেজে নিয়ে চলে আসলো। সো এগুলো আসলে বুঝার বিষয়, আপনারা যত বেশি ঘাটাঘাটি করবেন তত বেশি জানতে পারবেন। দেখুন আমরা যদি এখানে ক্লিক করি আমাদের ফুল স্ক্রিন হয়েছে, আবার এখান থেকে আমরা ক্লিক করে এটিকে পিকচার মোডে করে নিতে পারি, এবং এটিকে আমরা আমাদের ইচ্ছে মতো এই ওয়েব পেজে আমরা মুভ করতে পারতেছি, আপনারা বুঝতেই পারতেছেন। সো এভাবে আসলে এই কাজগুলো করতে হয়, এবং কি ইউটিউব ভিডিও এমবেড করার ক্ষেত্রে অবশ্যই আমাদের কম্পিউটারে নেট কানেকশন দেওয়া থাকতে হবে। তো দেখুন এখানে আমার ওয়াইফাই কানেকশন কিন্তু আমি দিয়েছি, দেখতেই পাচ্ছেন যে আমার ওয়াইফাই কানেকশন দেওয়া রয়েছে। সো নেট কানেকশন না থাকলে কিন্তু ইউটিউব ভিডিও এমবেড সাকসেসফুল ভাবে আপনারা করতে পারবেন না। সো ইউটিউবের ভিডিও এমবেড করতে হলে অবশ্যই পিসিতে বা ল্যাপটপে আপনাদেরকে নেট কানেকশন দিয়েই সেই কাজটি করতে হবে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে ইউটিউব ভিডিও এমবেড করতে হয়। সো বাসায় একবার ভালোভাবে প্র্যাকটিস করে নেবেন, আর অবশ্যই যারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন এবং ভিডিওটি যাদের ভালো লেগেছে, যারা মনে করেন যে ভিডিওটি থেকে কিছু শেখা যায় বা এই চ্যানেলটি থেকে কিছু শিখতে পারবো, তারা অবশ্যই আমাদের প্রত্যেকটি ভিডিও সিরিয়াল অনুযায়ী দেখুন ওয়েব ডিজাইন শেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, এবং যদি মনে করেন আপনার পরিচিত ফ্রেন্ড যারা রয়েছে তারা আমাদের চ্যানেলটির লিংক পেলে তাদের উপকারে আসবে, তাহলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে দর্শক বন্ধুরা অবশ্যই আপনাদের প্রতি রিকোয়েস্ট, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর নতুন যারা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো সিরিয়াল মেনটেন করে দেখুন, আমরা টাইটেলের শেষে সিরিয়াল দিয়েছি, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে আমরা ভিডিওগুলোর লিংক সিরিয়াল অনুযায়ী দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে খুব সহজেই ওয়েব ডিজাইন প্র্যাকটিস করতে পারেন। অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। সো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী টিউটোরিয়ালে দেখা হচ্ছে, সেই পর্যন্ত খোদা হাফেজ।